সো হে গাইস ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি নিউ ব্লগ চলে বলতে গেলে মজার ব্লগ নিয়ে চলে এসেছি। আর গাইস বাড়িতে আজকে কেউ নাই, দেখো গাইস এই মা তালা মারলো। এখন গাইস যাব আমরা বাজার করতে, আর আমি যাব একটি আসাল হাতে আমার ঘরের একটা জিনিস আনতে। কি বলে এটাকে? আলনা আছে না গাইস, আলনা যেটাকে বলে জামা কাপড় রাখা। এত এত জামা কাপড় হয়ে গেছে গাইস, কোথায় কোনটা পড়ে আছে খুঁজে পাওয়া মুশকিল। এই জন্য আলনা আনতে যাবো আমরা এখন একটি আসাল হাটে। মা বাজারে যাবে আর আমি যাবো আলনা আনতে। আগে না এখন আনবো না, আগে যাই দেখাছি দাম কত আর কীরকম কীরকম দেখতে, মানে স্টিলের নিয়ে আসবো, ঠিক আছে? ওটা যাচ্ছি আনতে। আর এখানে লোক না, তার সৌরভকে আমি ফোন করছি, ওরা আসতেছে আমাদের বাড়ি। গাইস আজকে রোববার না, সবার ছুটি আছে গাইস, তাহলে আমি রাস্তায় যাই, অপেক্ষা করি ওদের জন্য। এই যে গাইস একজন আসছে খালি, আর একজন আসে নাই, ও বলে আসবে না। আর ভাইকে আর্ট মানে ছবি আঁকায় না, আর্টে গেছে। কে আসছে রে? এই লোক না। এখন দুই বন্ধু মিলে চলে যাব আমরা কোথায়? একটি আসাল হাটে চলে যাব আমার ঘরের আলনা আনার জন্য। বললাম না গাইস, কোথায় কোথায় পড়ে থাকে সঠিক জানি না, জামা কাপড় আজকে যাবো আনতে। গাইস আজকে তার মধ্যে রবিবার না, আজকে হাটে একটু ভিড় হবে। শরীরটা ম্যাচ কার? আমার। আর গাইস আর বলে শরীর ম্যাচ করতেছে। কেন রোববারের দিনটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে এর জন্যই। না বিকেলে তো যাবো আমরা ঘুরতে যাবো গাইস ফরেস্টে। গাইস আমরা কোনোখানে যাই না বিকেলে, আমরা খালি ফরেস্টে যাই বিকালে ঘুরতে, কারণ জায়গাটা ভালো লাগে। ওইখানে খালি একটা দোকান আছে আমাদের, বান্দা কাস্টমার আমরা একদম ওইখানে চলে যাই ঘুরতে ডাইরেক্ট। কি লোকনাথ? গাইস যাই, এই তো সামনেই দোকান আছে, হাটে চলে আসলাম। যাই একটু দোকানে যাই, একটু দাম দর করি কিরকম দাম নেয়, তারপরে যদি কেনার মতো হয় তাহলে নিবো, না হলে তো গাইস হবে না। তো গাইস আমরা তো ভিতরে আসলাম আলনা দেখার জন্য, যাই উপরে যাই। এই যে গাইস দাদুটা নিয়ে যাচ্ছে আমাদের উপরে। এসে যে এগুলো হলো আলনা, ঠিক আছে? যেগুলা এই কালারটা আমার ভালো পছন্দ হলো, দেখি বাড়িতে যাই বলি মাকে কি করে এখন। কি বলিস লোকনাথ নাকি? তাহলে দাদু নিচে যাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গাইস আমরা তো আলমারি না কি বলে আলনার দাম তো গাইস শুনলাম, একটা তোমার যেটাতে বক্স নাই, ঠিক আছে, ওটা হলো 2200 টাকা চাইলো, আর যেটাতে বক্স আছে ওটা 3200 টাকা চাইলো। তাহলে 1000 টাকার গাইস ডিফারেন্স। কি বলো গাইস? কি লোকনাথ? 1000 টাকার গাইস ডিফারেন্স। 1200 হলে তো আমিও একটা নিতাম, কিন্তু গাইস এখনই অ্যাক্সিডেন্ট করে নিতাম ব্লগ বানাইতে না বল? তাহলে যাই গাইস, ফোনটা বাড়ির সামনে যাই ব্লগ বানাই। এখনই গাইস ধামধুক্কা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, সামলাই নিছি আমি। আমরা তো গাইস বাড়িতে গেলাম, বাড়িতে যাই আমাদের বাইকটা রাখলাম, রেখে ডাইরেক্ট আসলাম বাজারে সঞ্জুর সঙ্গে একটু দেখা করার জন্য। গাইস সঞ্জু বাড়ির থেকে মানে বাইক নিয়ে আমাদের এখানে আসলো, বলে একটু দরকারে যাবো, আবার যাবো গাইস একটু 5 মিনিট থেকে। গাইস পরে জানো কি করলো? গেম খেলতে চলে গেল। না বল তো কি করবো গাইস, ওকে আমার পুরো শিক্ষা দিব একটু বিকালবেলা শিক্ষা দিতে লাগবে ওকে, থুই আমরা চলে যাবো ডাইরেক্ট ফরেস্টে, তারপরে ও একা আসবে, মজা আলাদা। না বল? হ্যাঁ গাইস এখন তাহলে আমরা দুই বন্ধু হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। কি কষ্ট। একটা জিনিস লক্ষ্য করলাম, মানে ওখানে তো 3200 টাকা চাইলো, আর ওটা তো 2200 টাকা ছিল, ঠিক আছে? তাহলে আমি আর একটা জায়গায় যাবো। আর এখন তো বাড়িতে চলে আসলাম, আর ফোনে গাইছে আমার চার্জও নাইকা, আমার তো 2% চার্জ নেমে ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? আর গাইছে আমি চার্জেরই ফোনটা চার্জ দিয়ে আমি আবার শর্ট ভিডিও বানাতে লাগবে না, ওটা একটু প্রবলেম হয়ে যাবে নাহলে, ঠিক আছে? আর এই লং ভিডিওটা আমি বানাবো, চার্জ ফুল হয়ে যাক তারপরে। আর গাইস আমি এখন যাচ্ছি একটু বাজারে জিনিস আনার জন্য, আর ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো আবার অন্য আর একটা দোকানে, দেখে আসি ওখানে দাম কীরকম চায়, পরে বিকালে যাবো আমি আনতে। ওটা যদি আজকে যদি হয়ে যায়, যদি টাকার মধ্যে পেয়ে যাই, আমি যেরকম টাকা ভাবছি তোমার 1500-1600 টাকার মধ্যে যদি হয়ে যায়, তাহলে আমি নিয়ে আসবো, নাহলে গাইস আনবো না। কারণ অনেক টাকা হয়ে যাচ্ছে তো, 3200 টাকা অনেক টাকা। আর গাইস অতটা ভারীও না, একটু হালকা হালকা যদি পাই কমের মধ্যে তাহলে নিয়ে আসবো, নাহলে গাইস আনবো না। যেমন জামা কাপড় থাকবে অমনই থাকবে আবার। আর গাইস আজকে ঘুম থেকে উঠে দেখো গাইস বিছনাটাও ঠিকঠাক গুছিয়ে নেই, ঠিক আছে গাইস? আমি এখন যাচ্ছি। আর গাইস ফোনে চার্জ নেই, সুইচ অফ হয়ে যাবে, নাহলে ফোন এসে যে 1% চার্জ হয়ে গেল এখনই। গাইস তাহলে আমি যাই ফোনটা চার্জ দিয়ে। মিষ্টানন্দ জানিস আজকে কী করতে গেছিলাম? কি আজকে না আলনা কিনতে গেছিলাম আমার জন্য, মানে জামা কাপড়গুলো যেমন আওলা ঝুলা তোরগুলো হয়ে থাকে, আমারগুলো কিনতে গেছিলাম। মানে এক সাইডে দাঁড়া না, ওদের দৌড় পাচ্ছে। আর আলনার দাম জানিস কত? 2000 টাকা। 4000 টাকার টানে 4000 টাকা নাই তো, এই 2000 টাকা আল্লাহ। বিকালবেলা যে দেখি গাইস নিয়ে আসতে পারি নাও পারি, বাবা দেখি কি বলে, আগে বাবার সাথে কথা বলি, তারপরে দেখবো। দেখার পরে দেখবো কত মানে দাম দর করে আসি। লাস্ট 1900 টাকা বললো। এখন দেখি বিকালবেলা যদি আনতে পারি তাহলে তো ভালোই হয়। চ বাড়ি চ, সান টান খাওয়া দাওয়া হবে। এই 3টা পার হয়ে গেছে গাইস, রুমে চলে আসলাম। আর যে আলনাটা রাখবো কোথায় জানো গাইস? এই যে এইখানটা, এটা হলো গাইস কি বলতো, এটা হলো জুতা থোয়া তো, ঠিক আছে? এটা জুতা থোয়া, এখানে গাইস আলনাটা রাখবো, মানে এটা সাইড অন্য একটা জায়গায় রেখে দেবো। আর গাইস বেসনা টেসনা সব কিছু আওলা ঝুলে আছে গাইস। 3টা বাজে এখন,
ঠিক আছে 3টা বাজে এখন গাইস সান খাওয়া দাওয়ার টাইম। আমি গাইস আজকে সারাদিন আল্লাহ খোঁজার জন্য বেরোয় পড়ছিলাম। আর এখন যাই সান খাওয়া দাওয়া করি, কোলাটোরিগুলো বিছনা টিছনা সব গুছাই টুচাই আমি আবার ব্লগ বানাচ্ছি গাইস। পুরো একদম শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। আবার এখনই গেছে আমার শর্ট ভিডিও বানালাম, আমার এডিট করতে লাগবে, মাথায় নষ্ট হ্যাং গাইস। টান টান করে ভাত টাত খেয়ে একদম ফিটফাট রেডি। এখন যাবো সঞ্জুর সাথে একটু ঘুরতে বাইক নিয়ে, কই যে যায় সঠিক জানিও না। বলি তো গাইস আমরা এখন মানে বাইকে চলে আসলাম। সঞ্জুকে বলি কই যাচ্ছিস? এমনি বাইক নিয়ে ঘুরতে নাকি? দেখি কোথায় যাওয়া যায়। এই সেম নিয়ে এদিক ওদিক ঘুরবো এখন। ভাত টাত একদম ফিটফাট রেডি, পেট ভরে ভাত খেয়েছি। আকাশও আসছে আমাদের সঙ্গে। ফরেস্টে যাবো এখন। না ফরেস্টে তো বিকালে যাবো, এদিকে তো এখনো যাবো, বিকালেও যাবো। এখন তো গাইস হায়দ্রাবাদের দিকে যাচ্ছি। আমরা কনসা চাকরি করে বেড়াই। গাইস চোখে পোকা ঢুকলো, ঢুকে নাই। তাহলে গাইস যেতে থাকি, রাস্তাঘাট আবার ফোন টোন বেরগুলো জানোই ভয় টয় লাগে। গাইস আমাদের অনেক ঘোরা হয়ে গিয়েছে, হায়দ্রাবাদ গেলাম আর আসলাম। হায়দ্রাবাদে খুব জাম ছিল গাইস, ভিডিও বানাতে পারলাম না। হায়দ্রাবাদ গেলাম আর আসলাম। কি শুনছো? হ্যাঁ এখন গাইস যাচ্ছি আকাশকে নামাতে, তারপর নামাইটা গাইস ক্লাবেই থাকবো আমাদের না। সরব কোথায় যাবি? সরব যাবি? সৌরভতে বাড়ি যেতে পারি। সরবদের বাড়ি যাইতে পারি, এখনো ঠিক নাই। আগে আকাশকে নামাই মাঠে, নামাই গাইস গেম খেলবো, ওদের বাড়িতে যাই। আকাশ তো পুরো লজ্জা পাচ্ছে। গাইস আকাশ তো পুরাই লজ্জা পাচ্ছে, মুখ দেখাচ্ছে না। কারণ কি গাইস আকাশের একটু প্রবলেম আছে মুখে। আকাশকে নামাই দিলাম গাইস, আকাশের মুখে প্রবলেম আছে। আমি বললাম কি সঞ্জু মুখ দেখাতে গাইস লজ্জা পায়, আকাশের মুখে প্রবলেম আছে। গাইস ডাইরেক্ট এখন যাচ্ছি সরবদের বাড়ি গেম খেলতে, ফ্রি ফায়ার গাইস। র‍্যাঙ্ক পুশ হবে, Rank push হবে। র‍্যাঙ্ক পুশ। বলো কারণ গাইস মাস্টার মারবো এবার আমি। গাইস 2টা স্টার হয়ে গেছে, তোর কয়টা? আমার গ্র্যান্ড মাস্টার লাগবে। গ্র্যান্ড মাস্টার লাগবে। আর গাইস আমার মাস্টার লাগবে, 2টা স্টার হয়ে গেছে। মাস্টার লাগবে আর কিছু প্লাস লাগে। তারপরে তো পুরো একদম মজাই আলাদা, মাস্টার রিমোট পাবো। একদম লবিতে যাই, মাস্টার রিমোট দেখাবো, মজাই আলাদা। তাহলে গাইস আমরা এখন সরবতে বাড়ি যাই, একটু গেম টেম খেলি, তারপর গেম টেম খেলে আবার ব্লগ বানাচ্ছি। গাইস আমি তো বাড়িতে চলে আসলাম, গেম টেম খেলে 2টা ম্যাচ খেলাম। আবার যাবো গাইস একটুখানি মানে ঘুরতে যাবো, ঠিক আছে? এখন দেখি সন্ধ্যাবেলা যদি আনলাটা আনতে পারি, যদি আনবো, নাহলে গাইস আনবো না, বেকার। আর এই গাইস এখন নন্দু ঘুম দিছে, একদম সেই ঘুম দিছে, ঘুমাক, নাহলে অত্যাচার করে বাইরে চলে যায়, ঘুষবাস খালি দৌড়াদৌড়ি পারে। তাহলে গাইস একটু বাইরে যাই দেখি কি অবস্থা। বাচ্চা কাচ্চা ডাইরেক্ট আমি বাইক থেকে এসে নামলাম না, আর দেখাতে পারলাম না। কি রে ঘুমতে পেরে বললি? গাইস উঠে পড়ছে, হয়তো গলার ভয়েসটা শুনছে উঠে পড়ছে। আরে ঘুমা যাই গাইস দেখি বাইরে কি হচ্ছে কি না হচ্ছে। বাইরে তো কেউই নেই, কার কি সবার কি যে হয়েছে। কি করতে তুমি কি করো? কি করো? কি করবো? কেস ওই ব্লাউজ তোমার কি বলে সেফটি মিল লাগাচ্ছে, বাদ দাও। ওই যে সেলাই করতেছে, সেলাই কি বলে এটাকে, অন্ধকার সেলাই করতেছে। তো এই সেলাই বাড়িতে যাই, এই ব্লগটা আবার এডিট করতে লাগবে, একটু টাইম লাগবে, ঠিক আছে গাইস? একটু যাই দেখি নন্দু একটু যাই। গাইস গান শুনতে গেছি, দেখছো গাইস গান কি? তাহলে তো গাইস ব্লগটা আমি এখানে এন্ড করি। এরকম মজার ভিডিও দেখার জন্য গাইস লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। একটু হাসি কান্না দুঃখ কষ্ট সব মিলিয়ে একদম আমার ব্লগ পাল ভাই সুমন, না হ্যাঁ পাল ভাই ব্লগ। তাহলে গাইস তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।